আমি তো পদত্যাগ করি নাই। বন্ধুরা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে কল রেকর্ড ফাঁস হয়েছে, সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে সে নাকি হুট করেই দেশে ঢুকে পড়বেন এবং ক্ষমতা দখল করবেন। এটা কি সম্ভব? তাহলে আমাদের জানতে হয় শেখ হাসিনা কি সত্যিই পদত্যাগ করেছিলেন নাকি ভুয়া। জানাবো এর বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি, আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি, নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন? সে সময় তো 3 বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন? আইনজীবী আহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এ বিতর্কেরও অবসান হয়েই যায়। এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রবীণ আইনজীবী জেড আই খান মান্নার মতে, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেফতার হওয়াটা। তিনি আরো বলেন, তার দেশ ত্যাগকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না। ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল। আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত। দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি। তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। দর্শক, শেখ হাসিনা সরকার যে পদত্যাগ করেছেন এমন গুরুত্বপূর্ণ 3টি প্রমাণ মেলে। এক, প্রথমে তো সেনাপ্রধান নিজেই বলেছেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। দ্বিতীয়, রাষ্ট্রপতি নিজেই বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ প্রমাণটি হলো শেখ হাসিনা সরকারের ছেলে সজীব ওয়াজেদ জয় তিনিই বলেছেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করেছেন। এটা দেশের মানুষ না জানলেও গুরুত্বপূর্ণ নিকটতম মানুষজন জেনেছেন যে শেখ হাসিনা সরকার আগে থেকেই পদত্যাগ করেছেন। তো এই 3 ব্যক্তির কথা দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয় যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করেছেন। এবং এখন যেটা শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করেননি, পদত্যাগ না করেই নিরাপত্তার স্বার্থে দেশ ছেড়ে পালিয়েছেন এবং হুট করেই দেশে ঢুকে পড়বেন, এটা একটি গুজব মাত্র। এমনকি মানুষের মধ্যে একটি বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই নয়। যাই হোক প্রিয় দর্শক, যদি শেখ হাসিনা সরকার পদত্যাগ না করতেন, তাহলে এই 3 জন ব্যক্তি মানে সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং শেখ হাসিনা সরকারের ছেলে সজীব ওয়াজেদ জয় কেন মিথ্যা বলবেন? কেনই বা তার আগে বলেছেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করেছেন? প্রিয় দর্শক, তাহলে এবার জানুন শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরো 5 অভিযোগ, আরো 5টি মামলা করা হয়েছে আন্তর্জাতিক আইন ট্রাইব্যুনালে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ 227 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 5টি অভিযোগ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর 5টি অভিযোগ করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। এ নিয়ে 21টি অভিযোগ করা হলো। প্রথম অভিযোগ, 20 জুলাই সকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের উপর গুলিতে কলেজ ছাত্র শহীদ নূরে আলম সিদ্দিকী, রাকিব ও শহীদ জুবাইরকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 65 জনকে আসামি করে অভিযোগ করা হয়েছে। রাকিবের বাবা আব্দুল হালিম ও জুবাইরের বাবা আনোয়ার উদ্দিন অভিযোগটি করেন। তৃতীয় অভিযোগ, 19 জুলাই বিকালে উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় HSC পরীক্ষার্থী শহীদ ফয়সাল সরকারকে
গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি করেন ভিকটিমের বাবা শফিকুল ইসলাম সরকার। আর চতুর্থ অভিযোগ হলো 19 জুলাই বিকেলে মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় 10ম শ্রেণীর ছাত্র শহীদ মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭৬ জনকে আসামি করে অভিযোগ করা হয়। অভিযোগটি করেন ভিকটিমের বাবা আব্দুল মান্নান। আর পঞ্চম অভিযোগ হলো 5ই আগস্ট বিকালে উত্তরা আজমপুর ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে 7ম শ্রেণীর ছাত্র শহীদ সামিউ আমান নূরকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 58 জনকে আসামি করে অভিযোগ করা হয়। অভিযোগটি করেন তার বাবা মোহাম্মদ আমানুল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।